তৎকালীন স্বৈরাচারের কারফিউ আর দেখামাত্র গুলির নির্দেশ অমান্য করে ২০২৪ সালের ২০ জুলাই বুক চিতিয়ে রাজপথে নেমেছিল এদেশের ছাত্র জনতা। সেদিন ঢাকার আকাশ বাতাস কেঁপে উঠেছিল টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও বুলেটের গর্জনে। রক্তে লাল হয়েছিল রাজপথ, কিন্তু সেই মৃত্যুকূপ মারিয়েই রচিত হয়েছিল ৫ই আগস্টের বিজয়ের মহাকাব্য। আজ সেই ঐতিহাসিক প্রতিরোধ ও গণহত্যা দিবস। অঙ্কন চৌধুরীর রিপোর্টে দেখুন বিস্তারিত। ১৯ জুলাই ২০২৪ দিনগত মধ্যরাত। আচমকাই পুরো দেশ নিস্তব্ধ, অন্ধকার। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গোটা বাংলাদেশকে পৃথিবী থেকে আলাদা করে দেয়া হলো। জারি হলো অনির্দিষ্টকালের কারফিউ, রাস্তায় নামল পুলিশ ও সেনাবাহিনী। তৎকালীন স্বৈরাচারী সরকারের নির্দেশ, দেখামাত্র গুলি। একটা পুরো রাষ্ট্র যেন তার নিজের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। কিন্তু পরদিন অর্থাৎ ২০ জুলাই সকালে ইতিহাস দেখল এক অভূতপূর্ব দৃশ্য। ঢাকার যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ, বাড্ডা, রামপুরা, মিরপুর ও উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ নেমে আসে রাজপথে। মুহূর্তেই রাজধানী পরিণত হয় এক রণক্ষেত্রে। শাহজাহানের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় নিরস্ত্র ছাত্র জনতা। চারপাশ থেকে তখন ধেয়ে আসছিল বুলেট ও টিয়ার গ্যাস। সেদিনের নরককুণ্ড থেকে বেঁচে ফেরা তরুণদের স্মৃতিতে আজও দগদগে সেই ক্ষত। চোখের সামনে আমরা আমাদের সহযোদ্ধাকে হারিয়ে যেতে দেখেছিলাম। পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং রাবার বুলেটকে অপেক্ষা করে কিন্তু আমরা আন্দোলনের মাঠেই ছিলাম। ২০ জুলাই যে কারফিউটা, এটা খুবই ভয়ঙ্করজনক ছিল এবং তারা খুবই ভয়ঙ্করভাবে অ্যাটাম্পটা নিয়েছে। আমার পাশের মেয়েটার মাথা ফেটে রক্তে আমার ব্লাড ভেসে আমার ভেসে যাচ্ছে, আমি বুঝতেও পারছি না। দেশের আমাদের ছত্রভঙ্গ করার ট্রাই করতে, বাট এটা যখন কাজ হচ্ছে না তখন হচ্ছে আমাদের গুলি মারে। সেদিন মরণ কামড় দিয়েছিল স্বৈরাচারের পুলিশ ও দলীয় ক্যাডারদের যৌথ বাহিনী। আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে ছেটানো হচ্ছিল গুলি। উপর থেকে গুলি নিক্ষেপ হইতেছিল, তারপরে গরম পানি নিক্ষেপ করতেছিল এবং তার পাশাপাশি ছাত্রলীগ পুলিশের সাথে থেকে গুলি নিক্ষেপ করতেছিল। ছাদে থেকে অনেকে গুলি খেয়েছে বা জানালা থেকে অনেকে গুলি খেয়েছে এবং অনেকের বাসা থেকে গুম হয়েছে এবং অনেক ধরনের আতঙ্কের মধ্যে আমরা ছিলাম। আমাদের মাথায় ছিল যে এইটা, আর যাই হোক পুলিশ হয়তো আমাদের গোলাবর্ষণ করবে না। বিভিন্ন জায়গায় যে কয়জনকে পাওয়া যেত তাদের উপরে অ্যাটাক করা হইতো। বিশ্লেষকরা বলছেন ২০ জুলাইয়ের এই আত্মত্যাগ দেশের ইতিহাসে রাষ্ট্রীয় বর্বরতার সবচেয়ে কলঙ্কিত অধ্যায়, যা একই সাথে প্রতিরোধের অনন্য দলিল। যারা এই ন্যায্য আন্দোলনে অংশ নিয়েছে তাদের উপরে যে ধরনের নিপীড়নমূলক যে পদক্ষেপগুলো নিয়েছিল সেটি শতভাগ অন্যায় হয়েছে। আমাদের দেশের বাস্তবতায় সাংবিধানিক যে অধিকার বহির্ভূত ব্যবস্থাগুলো সেই সময় আমরা লক্ষ্য করেছি, যেটি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। ২ বছর পেরিয়ে গেলেও ২০২৪-এর ২০ জুলাইয়ের সেই শহীদদের রক্ত এবং আহতদের আর্তনাদ আজও বিচার আর স্বীকৃতির দাবি জানায় প্রতিটি বাঙালির হৃদয়ে। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা।